প্রতি বছর আমাদের এখানে যে কীর্তনটা হয়, আর যেহেতু দিদি আমাদের বাড়িতে এসেছে, তাই আজকে আমরা সবাই যাবো সেই কীর্তনের মেলায়। আমরা সবাই তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু আমার ভাগ্নি আসতে পারলো না, কারণ তার শরীরটা খুব খারাপ। আর যখন আমরা মেলাতে চলে আসি, দেখো আমার ভাগনা খেলনার দোকান দেখতে পেয়ে সে এখন খেলনা নিবে। তাকে কোনো মতো সেখান থেকে পার করে যেখানে কীর্তন হচ্ছে সেখানে যাওয়ার পথে আমরা একটা বিয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আমরা কীর্তনের এখানে এসে দেখতে পাই চারিদিকে অনেক মানুষ, আর আগে জানো তো এখানে অনেক মানুষ হতো, এখন জায়গা ছোট হয়, মানুষ সেরকম হয় না। তো যাই হোক, সেখান থেকে আমরা যখন মেলাতে চলে আসি, ভাগনা চলে আসে খেলনার দোকানের সামনে। এখন তাকে একটা খেলনা কিনে দিতেই হবে, কিন্তু এরই মধ্যে যাইবো আমাদের সবাইকে আইসক্রিমের দোকানে নিয়ে এসে একটা করে কর্নাটো খাওয়ালো, কিন্তু ভাগনা খেতেই চাইছে না। আগে তাকে একটা খেলনা কিনে দিতে হবে, তারপরে সে খাবে। তাই তো তখন তাকে একটা খেলনার দোকানে নিয়ে গিয়ে তাকে একটা খেলনা কিনে দিল। খেলনাটা হচ্ছে একটা তীর ধনুক। তারপর আমরা চলে আসি একটা রোলের দোকানে। এখান থেকে দিদি জাইবুদেরকে আমি একটা করে রোল খাওয়ালাম, কিন্তু তারই মধ্যে চলে আসলো আমার বৌদি। বৌদি বলে আমাকেও রোল খাওয়াতে হবে, তাই বৌদিকেও রোল খাইয়ে দিলাম। তারপর আমি বৌদিকে বললাম আমাকেও কিছু খাওয়াও। তারপর বৌদি আমার জামা ঠামা ধরে আমাকে আইসক্রিমের দোকানে নিয়ে চলে আসে। সেটা আসলে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো, বৌদি আমাকে আইসক্রিমের দোকানে নিয়ে এসে আমার পছন্দের মতো আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম। বৌদি মনে হচ্ছে রেগে গেছে। শেষে আমার 3টা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তারা নাকি আমার ভিডিও দেখে।